শুধু সবজি কিনতে বেরিয়েছিলাম, কিন্তু বাজারে গিয়ে একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান হয়ে গেল। তো দিনটা ছিল শনিবার, শনিবারের জায়গাটাতে বাজার বসে। তো জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কি কি বাজার বসেছে। তারপরে আমরা পছন্দের মতো সবজি নিয়ে নিলাম। তারপরেই তো দেখতে পারছো এখানে আমরা কালো জাম নিচ্ছিলাম। তো আমার কালো জাম ভীষণ পছন্দ। তারপর আমার হাজব্যান্ডকে বললাম যে আমি কালো জাম খাবো। তারপরে দেখছিল যে মিষ্টি নাকি। তারপরে তো এখন চলে আসলাম আমরা রসুন নিতে। তারপর যা যা নেওয়ার ছিল সব কিছু নিয়ে আমরা এখন চলে যাচ্ছি একটা জায়গাতে। তো এইখানে আমরা বাজারে এসে মনে পড়লো যে কালকে আমাদের মালিকের ছেলের বার্থডে, তো তার জন্য এই দোকানটাতে আসলাম। ছোট মানুষের জন্য গিফট নেওয়া ভীষণ প্রবলেম, কি নেব না নেব তো অনেক ভাবতে হয়। তার মধ্যে ছেলে মানুষের জন্য তো কী নেবো একদমই আমি ভেবে পাই না। মেয়ে হলে তো অনেক কিছু দেওয়া যায়। এই দোকানটাতে আমরা অনেকক্ষণ ছিলাম আর ভাবছিলাম যে কি দেওয়া যায়। তারপর এই ঘড়িটা দেখছিলাম, তারপর ও বললো যে না এটা দিলে ভালো লাগবে না, ছোট মানুষ। তারপর এই যে ফাইনালি আমি টিফিন বক্সটা নিয়ে নিলাম। তারপর এই যে আমি হনুমানের মূর্তিটা দেখছিলাম বাড়িতে নিয়ে আসার জন্য। তারপর ভাবলাম যে না এখন আর নেবো না, কয়েকদিন পরই নিই। আমার জন্য কিছু দেখছিলাম পছন্দ হয় কিনা। তারপর একটা নেল রিমুভার আর নেল পলিশ নিয়ে আমরা বাড়িতে চলে আসলাম। আজকে আর বাজারে কিছু খেলাম না, কারণ আমরা বাড়ি থেকে ম্যাগি খেয়ে বেরিয়েছিলাম। তারপরে এই তো দেখতে পাচ্ছ আমরা আজকে কী কী বাজার করেছি। তো এই সবজিগুলো আমরা নিয়ে এসেছি। আর আমার সবজি বাজার করতে ভীষণ ভালো লাগে। টাটকা টাটকা সবজি দেখতে আমার একদম মনটা খুশি হয়ে যায়। আজকে আর বেশি সবজি আনলাম না, কারণ বাড়িতেও কিছু সবজি আছে। আর যদি বেশি সবজি আনি নষ্ট হয়ে যাবে, আমরা দুজনই মানুষ আর আমাদের ফ্রিজও নেই। তো তার জন্য আমরা এটুকুই সবজি এনেছি, বেশি আনিনি। তোমরা একটু ম্যানেজ করে নিও, বাইরে থেকে অনেক শব্দ আসছে, কিছু করার নেই। তো এই ছিল আমার আজকের ছোট্ট মিনি ব্লগ। দেখা হবে পরের ব্লগে। টাটা।